আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমরা যারা নাহু সরফের নীতিমালাগুলো মুখস্থ করি কিন্তু আরবি আবারত মাঝে প্রয়োগ করতে পারি না, কোরআন এবং হাদিসের শব্দগুলো বিশ্লেষণ করতে পারি না, তাদের জন্য হলো আমাদের জামিউস সরফ কিতাবটি। এই জামিউস সরফ কিতাবটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি যে কোনো শব্দ বিশ্লেষণ করতে পারবেন। তাহলে আসুন আমরা জামিউস সরফ কিতাবটি একটু দেখে আসি। স্ক্রিনে দেখতেছেন যে আল ইজতিনাবু, ইজতানাবা ইয়াজতানিবু, বাব ইফতিয়াল, মূল অক্ষর হলো জিম নুন বা। প্রথমে আমরা সর্বে সগীর এনেছি ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন, ও উজতিনিবা ইউজতানাবু ইজতিনাবান ফাহুয়া মুজতানাবুন, আল আমরু মিনহু ইজতানিব ওয়ান নাহি আনহু লা তাজতানিব, আয-যারফু মিনহু মুজতানাবুন। তাহলে এতটুকু সর্বে সগীর যে কোনো কিতাবে থাকে। তাহলে আমাদের জামিউস সরফের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো এই যে আপনি কষ্ট করে এই সর্বে সগীরটা মুখস্থ করলেন, এর দ্বারা আপনার কি ফায়দা? ফায়দা হলো যে আল আমরু মিন ইজতানিব, আমরের থেকে ইজতানিব, ইজতানিবা ইজতানিবু, জমা মুযাক্কার হাজির হলো ইজতানিবু। আল্লাহ তাআলা বলেছেন কওলুহু তাআলা ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, ফাজতানিবুহু। এখানে আমরা শিখা মাত্র এগুলোকে কোরআনুল কারিমে প্রয়োগ করতে পারতেছি। ফাজতানিবুহু জমা মুযাক্কার হাজির, আমরা হাজির মারুফ, বাব হলো বাবে ইফতিয়াল। এখানে একটি শব্দ বলা হলো, এছাড়া বাব ইফতিয়ালের আরো যত শব্দ কোরআনুল কারিমে ব্যবহার রয়েছে এগুলো আমরা তামমিন হিসাবে নিচে এনেছি, তামমিন হিসাবে এখানে এনেছি। ফাসাবাহা ইসারুন ফিহি নারুন ফাহতারাকাত, ফাহতারাকাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ, বাব ইফতিয়াল। ইত্তাবিউ জমা মুযাক্কার হাজির, আমরা হাজির মারুফ, বাব হলো বাব ইফতিয়াল। এখানে অনেকগুলো শব্দ আছে যেগুলো আপনি যদি বিশ্লেষণ করতে পারেন তাহলে আপনি যে কোনো শব্দ তাহকিক করতে পারবেন। এটা হলো বাব ইফতিয়াল। তাহলে আমরা প্রথমে সর্বে সগীর, এরপর হলো সর্বে কাবীর আনার পর কোরআনুল কারীম থেকে অসংখ্য আয়াত দ্বারা কি এনেছি? তামমিন এনেছি। বাব ইফতিয়ালটা যেরকম ভাবে সাজানো হয়েছে অন্য সকল বাব এইভাবে সাজানো হয়েছে। যেমন আমরা এরপর আরেকটা বাব দেখে আসি, এরপর সিরিয়ালে বাবে ইস্তিফাল, আল ইস্তিনসারু, নুন সদর মূল অক্ষর, এখানে সর্বে সগীর। সর্বে সগীর শিখার পরে আমরা প্র্যাকটিক্যালি ভাবে এই যে এখানে আমরা প্রয়োগ করতে পারবো কোরআনুল কারীমের মাঝে। ও ইনস্তানসারুকুম জমা মুযাক্কার হাজির, জমা মুযাক্কার গায়েব, ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ, বাবে ইস্তিফাল। এর বলে আস্তাগফিরুল্লাহ, আমরা নামাজে পড়ে কি বলি? আস্তাগফিরুল্লাহ রাব্বি, ওয়াহিদ মুতাকাল্লিম, ইসবাত ফাইলে মুজারে মারুফ সিগা। এরপর আমরা সর্বে কাবীর এনেছি। সর্বে কাবীর শেষ করার পরে আমরা তামমিন এনেছি, যে এই বাব থেকে আরো কি কোরআনুল কারীমে ব্যবহার আছে, ওই তামমিন এনেছি। যেমন এখানে সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা, এই আস্তাগফারতা শব্দটা মূলত ছিল ইস্তাগফারতা, ওয়াহিদ মুযাক্কার হাজির, ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ, লাম তাস্তাগফির, এটা নফি জাহাদ। এইভাবে এখানে যদি আপনি এই পৃষ্ঠাটা বিশ্লেষণ করতে পারেন তাহলে যে কোনো শব্দের আপনি তাহকিক করতে পারবেন। এইভাবে আমরা প্রত্যেকটা বাব সাজিয়েছি। প্রথমে সর্ফে সগীর, এরপর সর্ফে কাবীর, এরপর হলো কোরআনুল কারীম থেকে তামরিন। তাহলে এখন এই ক্ষেত্রে কেউ জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের এটা কি শুধু সহির মাঝে সীমাবদ্ধ, তাহলিল কিভাবে শিখবো? না, আমাদের এই কিতাবটা পরিপূর্ণ একটি কিতাব। সহি, মেসাল, আজফ, নাকেস, লফিফ, জিনসে মুরাক্কাব সবগুলোর জন্য আলাদা আলাদা অধ্যায় রয়েছে। এর মাঝে আমরা একটা অধ্যায় দেখে আসতে পারি যেটা তালিলের জন্য সবচেয়ে কঠিন মনে করা হয়, এর নাম হলো নাকেস। আমরা এখান থেকে নাকেসটা দেখে আসি। এর নাকেসটা আমরা কিভাবে সাজিয়েছি? প্রথমে কায়দা এনেছি নাকেসের, নাকেসের কায়দা, কায়দা 2 পৃষ্ঠা। এরপর হলো নাকেসে করলাম দা ইয়াদউ, নাসরা ইয়ানসুরু, মূল অক্ষর দাল আইন ওয়াও, নাকেসে ভাবে ঢাকা। সর্বে সগীর, সর্বে সগীর আনার সাথে সাথে আমরা কয়েকটা এখানে তামরিন এনেছি। ক্বালা রাব্বি ইন্নী দাউতু, ওয়াহিদ মুতাকাল্লিম, ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ, উদউ জমা মুযাক্কার হাজির,
আমরা হাজি মারুফ। দা ইয়াদউ থেকে আমরা সে কি উদউ, উদউ উদউয়া উদউ জমা মুজাক্কার হাজির। এখানে কিছু তামরিন, ফালিয়াদউ নাদিয়া, ফালিয়াদউ নাদিয়া ওয়াহিদ মুজাক্কার গায়েব, আমরা গায়েব মারুফ। আমরের সিগাটা লামের পূর্বে ফা আসার কারণে লামটা কি হয়েছে? সুকুন হয়েছে। এই ধরনের কোরআনুল কারীমে আরো ব্যবহার আছে, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। লামে আমাদের পূর্বে যদি ওয়াও ফা সুম্মা আসে তাহলে এগুলো কি হয়ে যায়? সুকুন হয়ে যায়। এরপর আমরা সরফে কবিরের গর্দান এনেছি। সরফে কবিরের গর্দান 4 পৃষ্ঠা। সরফে কবির শেষ, এরপর হলো তালিল, যে দা মূলত দাওয়া ছিল। এখানে আগে যত গর্দান অতিবাহিত হয়েছে সকল গর্দানের তালিল এখানে বিস্তারিত দেওয়া আছে। এই বিস্তারিত লিখতে গিয়ে এখানে 3 পৃষ্ঠা জায়গা খেয়েছে, 3 পৃষ্ঠা। তালিল শেষ করার পরে আমরা তামরিন এনেছি কোরআনুল কারীম থেকে। তামরিন এখানে 1 পৃষ্ঠা তামরিন, পরে আরেক পৃষ্ঠা তামরিন। আমরা কোরআনুল কারীমে যে শব্দগুলো পেয়েছি ওই শব্দগুলোর মাসদার নিচে উল্লেখ করেছি যাতে শিক্ষার্থীরা সহজে গর্দান দিতে পারে। এই যে এখানে মাসদার, এই মাসদারগুলো কি হিসেবে আমরা এনেছি? উপরে যে শব্দগুলো পেয়েছি ওই শব্দগুলো থেকে মাসদার নির্ণয় করে নিচে উল্লেখ করা হয়েছে। কওলু তাআলা উতলু, তালা ইয়াতলু, এর থেকে ওয়াহিদ মুজাক্কার হাজির হলে উতলু। তা আপনারা এই বাবে নাসরাটা যেরকম দেখেছেন, বাবে জরাবা, বাবে সামিয়া, বাবে ফাতাহা, ইফতিয়াল, ইস্তিফাল, প্রত্যেকটা বাব এইভাবে সাজানো হয়েছে। তাহলে আসুন আমরা আরেকটা বাব দেখে আসি। এই যে এখানে দেখতেছেন এটা হলো বাব ইফাল। যে আমরা দেখেন কতগুলো মাসদার এনেছি এবং এই মাসদারগুলো প্রত্যেকটার ব্যবহার কোরআনুল কারীম থেকে উপরে উল্লেখ করেছি। এই যে এখানে দেখেন কওলুহু তাআলা কুলিল্লাহু ইউফতিকুম, আফতা ইউফতি ওয়াহিদ মুজাক্কার গায়েব বাব ইফাল। ফাইন উতু, আতা মজহুল হলো উতিয়া, উতিয়া উতিয়া উতু জমা মুজাক্কার গায়েব এসে। এগুলো আবার বিশ্লেষণ নিচে দেওয়া আছে। এর টিকা হিসাবে এখানে কি আপনি নিজে নিজে চেষ্টা করলে পারবেন। এখানে কিন্তু সিগা 1-2টা না, অনেকগুলো। ওয়ামা আনসানি হু আনসা ইউনসি আল ইনসা মাজা থেকে এখানে 1 পৃষ্ঠা তামরিন এবং এরপরে আরো কিছু তামরিন রয়েছে। এই তামরিন অনুযায়ী এখানে মাজা এনেছি। এটা হলো বাব ইফাল। এরপর রয়েছে বাবে তাফিল, হুয়া সাম্মাকুমুল মুসি, সাম্মা, সাম্মা ইউসাম্মি ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, লা ইউসাম্মুনাল মালাইকা জমা মুজাক্কার গায়েবের সিগা। এরপর আমরা সরফে কবির, সরফে কবির শেষ। এরপর আবার আমরা তালিল তামরিন এনেছি। এই যে এখানে তামরিন আতুজাদিলুনানি ফি আসমাইন সাম্মাইতুমুহা। এখানে যে আয়াতগুলো এনেছি এই আয়াতগুলো থেকে আমরা মাসদার নিচে উল্লেখ করেছি। তো এইভাবে আমরা পুরো কিতাবটা আমরা সাজিয়েছি। তা আশা করব আপনারা নিজের এই কিতাবটা পড়বেন এবং অপর ভাইয়ের কাছে এই কিতাব সম্পর্কে একটু দাওয়াত দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।